তো ওই টাস্কে কিন্তু ওএসপিএফ ছিল। ওএসপিএফ সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি নাকি। ওএসপিএফ কোন ধরনের রাউটিং প্রোটোকল? ডাইনামিক। ডাইনামিক। ডাইনামিকের কাজ কি? ডাইনামিকে কি হয় আসলে? অটো আইপি থ্রো করে। বুঝি না। মানে হচ্ছে আইপিটাকে আইপি অটো, যার যেটা আইপি সেটাকে অটো নিয়ে নেয়। যার যেটা আইপি অটো নিয়ে নেই অন্য কেউ। একটা ডিভাইস। কাউসার হোসেন। ওএসপিএফ টা হচ্ছে শর্ট পাথ দিয়ে আপনার আইপি রাউট করে। হ্যাঁ, আইপি রাউট করে। আর আইপি নিয়ে নেয় যেটা বলেন, তো ওটা তো হচ্ছে আপনার ডিএসসিপি। যে আমরা আইপি আমাদের রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট ওইটার মাধ্যমে আইপি আমাদের প্রোভাইড করে, তাই না? তো এই যে আপনার ওএসপিএফ যেটা, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, ঠিক আছে, বেস্ট পাথ যেটা, ওইটা ওরা এই প্রোটোকলটা খুঁজে সেই পাথ দিয়ে আমার প্যাকেটটা পাঠাই, ঠিক আছে। তো এটা আরেকটা বার বলতে, আরেক কথায় বলতে পারি যেমন লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, ঠিক আছে। যে একটার সাথে একটা রাউটিং প্রোটোকল। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, এটা নেইবার বেস কাজ করে। যে নেইবার আমার পাশে, বাম পাশে একটা নেইবার আছে, ডান পাশে একটা নেইবার আছে, এই নেইবার টু নেইবার লিঙ্ক আপ করে, ঠিক আছে। লিঙ্ক আপ করে এরা দেখে যে আপনার বেস্ট পাথ, হ্যাঁ, বেস্ট পাথটা কোন দিকে। তো এইভাবে এই রাউটিং প্রোটোকলটা কাজ করে, ঠিক আছে। তো আমরা দেখব এখন ওএসপিএফ দুই ভাবে কনফিগার করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে প্রসেস কনফিগারেশন আর একটা হচ্ছে পোর্ট কনফিগারেশন। দুইটা ওয়েতে কনফিগারেশন করা যায়। আর প্রসেস কনফিগারেশন মনে হয় আমি দেখাইছিলাম, যে ওয়াইল্ড কার্ড ব্রিজ দিয়ে করা। ওয়াইল্ড কার্ড সম্পর্কে ধারণা আছে না? জি জি। একটু হোল্ড করেন তো, হ্যাঁ, একটা কল আসছে। ওকে। বাপ্পি ভাই কিছু মনে করেন না, একটু সবসময় মাইকটা একটু মিউট করে রাখেন, কারণ ওই যে আপনার মাইক ডাবল আওয়াজ শোনা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি হেডফোন লাগাইছি তো এর জন্য সমস্যা, আমি বাসায় গিয়ে ঠিক করতেছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সরি, কোথায় ছিলাম জানো? ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, ওয়াইল্ড কার্ড সম্পর্কে ধারণা আছে না? জি স্যার, ওয়াইল্ড কার্ড হচ্ছে সাবনেট মাস্কের উল্টাটা। হ্যাঁ, আমার যে সাবনেট মাস্ক থাকবে তার সাথে যদি আমি আপনার 255.255.255.255 যদি বিয়োগ করি, যেটা আমাদের আসে বিয়োগ ফলটা, ওইটা হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড, তাই না? তো ওয়াইল্ড কার্ড ইউজ করি আমরা হচ্ছে প্রসেস কনফিগারেশনে, ঠিক আছে। তো প্রসেস কনফিগারেশন আর পোর্ট কনফিগারেশন এই দুইটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। পার্থক্যগুলো হচ্ছে প্রসেস কনফিগারেশনে আমরা ওয়াইল্ড কার্ডটা ইউজ করি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের লিগাসি যে সিসকো রাউটারগুলো আছে, ওই রাউটারগুলোতে আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করতাম। তো বর্তমানে যে রাউটারগুলো আছে ওখানে আমাদের ওয়াইল্ড কার্ডটা লাগে না। আমরা পোর্ট দেখিয়ে দিই, ওই পোর্ট অনুযায়ী মনে করেন যে আমাদের কনফিগারটা হয়ে যায়, ঠিক আছে। তো আমরা আজকে দুইটাই দেখবো। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায়। জি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই আইপি বসাতে পারি নাকি? আইপি বসানোর নিয়ম মনে আছে সবার? জি ভাই, জানা আছে। অন্যরা? জি ভাইয়া। জি ভাই জানা আছে। আচ্ছা, তো আমার এখানে আইপি বসানোই আছে, ঠিক আছে। এই দেখেন,
আমরা যদি নিয়ে আসি তাহলে কি আমার আইপি কিন্তু বসানো আছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি। আইপি দেখার আরেকটা নিয়ম নাম কি? কিভাবে দেখতে পারি আমরা? 200 INT IP INT BR IP interface দেখেন ডু শো এসএস আমি শর্টকাট দিছি, হ্যাঁ, আইপি ইন্টারফেস, আইএনটি তে ইন্টারফেস, বিআর তে ব্রিফ। তো আমি এই যে রাউটার, এটা মনে করেন রাউটার 1 রাউটার 2 আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে রাউটার 3। তো রাউটার 1 এ যখন আমি 200 আইপি ইন্টারফেস ব্রিফ দিলাম তখন কি আমাদের 0/0 পোর্টে কি কোন আইপি আছে? b.0.b.1.1.1, তাই না? তো এই যে 0.01 এ আমার এই আইপি বসানো আছে, পোর্টগুলো আমার সব আপ করা আছে, ঠিক আছে? ইয়েস দেখাচ্ছে। তো আমরা পোর্ট আপ করি কি কোন কমান্ড দিয়ে? no shutdown হ্যাঁ, no shutdown, good। আচ্ছা, তাহলে আমরা ওএসপিএফটা কনফিগার করি। এখানে আমাদের কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করা নাই। এখানে আমরা রাউটিং প্রোটোকল ইউজ করবো কেন দেখেন, বলেন তো একটু। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে। হ্যাঁ, কারণ এই যে এই নেটওয়ার্ক এটা কিন্তু এটা চিনে, কিন্তু এ কি এ চিনে? এটা চিনে না। আবার এ কিন্তু এটা চিনে, কিন্তু এ কিন্তু আবার এটা চিনে না। তো আমরা এই যে একটা রাউটারের মাধ্যমে মানে আমরা বাইরে চলে আসি, তাই না? তো বাইরে যাইতে গেলে আমাদেরকে রাউটিং প্রোটোকলটা প্রয়োজন হবে। তো আমরা কনফিগার করি, ঠিক আছে? তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। আমরা এখন কোন প্রসেসটা করতে বলেন তো? প্রসেস কনফিগারেশন, ঠিক আছে? প্রসেস কনফিগারেশন আমাদের কি দরকার হয়? একটু আগে বলছি আমি। ওয়ালকার্ট আচ্ছা, নেটওয়ার্কে আমি কি বসাবো বলেন তো? নেটওয়ার্কের এই জায়গায় আমি কি বসাবো? আইপি বসাবো না আমার নেটওয়ার্ক বসাবো? নেটওয়ার্কে বসে নেটওয়ার্ক ওয়ার্কার কত হবে? 0.255 সবাই বুঝতে পারছেন তো? এবার কি দেওয়া লাগবে মনে আছে? এরিয়া 1 এরিয়া 0 এরিয়া 0 আমরা সব সময় এরিয়া 0 দিয়ে করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা এরিয়া 1 এরিয়া 2 সেটা আলাদা করব, কিন্তু ওএসপিএফ একদম প্রাইমারি লেভেলে যখন করব তখন আমরা এরিয়া 0 দিয়ে করব, ঠিক আছে? ভাই এই এরিয়া 0টা আরেকবার বলবেন, মানে এটা কেন দিলাম? আচ্ছা, আমাদের যে ওএসপিএফ 1, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রসেস আইডি। প্রসেস আইডি আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আপনার এরিয়া যেটা খুশি সেটা দিতে পারেন, কিন্তু আমাদের ওএসপিএফ কি করে? ওএসপিএফ আমি একটা পেইন্ট ধরেন এটা হচ্ছে আমার একটা এরিয়া 0, ঠিক আছে? এরিয়া 0-র সাথে আমি পরবর্তীতে যে যে কয়টা আমার রাউটার নিব প্রত্যেকটা এই যে এরিয়া 0-র সাথে যে কোনো না যে কোনো ভাবে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে ওএসপিএফ এর একটা মনে করেন যে ধর্ম বলতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা 0-র সাথে কানেক্টেড। এটা যদি 1 হয়, 1 এই যে 1-এও কিন্তু আবার 0-র সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? এটা 2 মনে করেন, 2 নম্বর রাউটার, এটাও 0-র সাথে কানেক্টেড। এরকম মনে করেন যে এটা হচ্ছে বেজ, 0টা হচ্ছে বেজ, আর সবগুলো হচ্ছে 0-র সাথে কানেক্টেড। এনিহাউ, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এখন আমরা এই পোর্টের কাজ করলাম না? না, আচ্ছা, আমরা তো এখন পোর্ট নিয়ে কাজ করছি না, আমরা হচ্ছে এখন ওয়াইল্ড কার্ড নিয়ে কাজ করছি। তো তারপর আবার কি হবে আমাদের? নেটওয়ার্কটা পরে নেটওয়ার্ক কত? 20, বুঝতে পারছেন? এটা আমি প্রথমটা এটা দিলাম, পরেরটাই দিলাম কত? 20-এর। ওয়াইল্ড কার্ড কিন্তু আমার সেম,
255 যেহেতু সেহেতু প্রত্যেকের জন্য ওয়ার্ড কার্ডটা সেম হবে আমার। তাহলে আমার রাউটার 1 এর জন্য কাজ শেষ। এখন আমার রাউটার 2 এ যাই। এই দেখেন এই প্রসেস আইডিটা আপনার যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই দেখেন এখানেও কিন্তু আমি এরিয়া 0 দিচ্ছি। তার মানে কি প্রত্যেকটা রাউটার একটা, এই মনে করেন যে এখানে একটা আমার রুট রাউটার আছে, তো প্রত্যেকটা রাউটার এই রুট রাউটারের 0 এর সাথে এরিয়ার সাথে কানেক্টেড এনিহাউ। এই দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, লোডিং ডান। তার মানে আমাদের ওই আপনাদের এই যে এইটার সাথে এইটা, এই পাথটা আমার ওএসপিএফ কনফিগার করা হয়ে গেছে। তো আমরা ছিলাম কত, 20 করলাম না, এখন 30 করব। 30 করব কেন বলেন তো? পরবর্তী রাউটার পরবর্তী রাউটার আমার এই রাউটারের ভিতরে আছে না, এই রাউটারে কি আমার এই যে প্রত্যেক এই রাউটারে আমার কোন দুইটা পোর্ট আছে, তাই না? তো দুইটা পোর্টের আমার নেটওয়ার্ক দুইটা, একই রাউটারে দুইটা নেটওয়ার্ক আমার বসাইছি না আমরা? আমরা কিন্তু এটাও বসাইছি G0/0 তে 20.1.1.2। আবার এখানেও কিন্তু এই যে আরেকটা নেটওয়ার্কের আইপি বসাইছি, তাই না? তো এই যে এই রাউটারে কিন্তু আমার দুইটা নেটওয়ার্কে আমার ডিফাইন করে দেওয়া লাগবে, তাই না? বুঝতে পারছেন? তো বুঝতে পারছেন? নাহলে বলেন, জিজ্ঞেস করেন। এই দেখেন আমার এই রাউটার মনে করেন যে এটা হচ্ছে রাউটার 2। এখন রাউটার 2 এ আমি কয়টা আইপি বসাইছি? দুইটা না? জি। এখন দুইটা আইপি কি দুইটা নেটওয়ার্কের না? একটা 20.0.0.0 আর একটা 30.0.0.0 আলাদা আলাদা নেটওয়ার্ক না? আলাদা আলাদা, তো দুইটা নেটওয়ার্কে আমি ডিফাইন করে দেবো এই জায়গায়, ঠিক আছে? এখানে কাজ শেষ, এবার এটা আসি। আচ্ছা একটু হোল্ড করুন, তো আসতেছি একটু। আচ্ছা এখানে আমরা কি দেবো, কোন নেটওয়ার্ক দেবো বলুন তো? এখন 30.0.0.0 নেটওয়ার্ক আর ওয়াইল্ড কার্ড 0.255.255.255। ঠিক আছে, এই দেখেন একটু পরে এটা আপ হয়ে যাবে, একটু ওয়েট করে, একটু পরে এটা আপ হয়ে যাবে। আমার ততক্ষণ এই দেখেন আপ হয়ে গেছে অটোমেটিক। পরবর্তী আরেকটা বাকি আছে না? কত? 4। সবকিছু ঠিকই আছে, এন্টার। এখন আমাদের রাউট দেখি কিভাবে। 200 আইপি রাউট। দেখেন ও মানে কি ওএসপিএফ, তার মানে কি আমার এই যে এইটা
10 কত কত আইপি, এই যে এটার সাথে, আর 20 কত এটা। তার মানে কি আমার এই রাউটার এইটা এই নেটওয়ার্কটা চিনে গেছে, আবার এই নেটওয়ার্কটা চিনে গেছে, তাই না? ওএসপিএফ কনফিগার হয়ে গেছে, দেখছেন? আমরা যদি এটাই যে দিই কমান্ডটা, এটার ভ্যালু কি 10,000, এই দেখেন, আর এটা 40। তার মানে কি এই রাউটারটা এই যে এই নেটওয়ার্কটাও চিনে, এই নেটওয়ার্কটাও চিনে। আমার কিন্তু 20 চিনা, 20-30 কিন্তু ওই অটোমেটিক চিনেই, তাই না? কিন্তু চিনার দরকার ছিল কোনটার, এটা না? সে কিন্তু অটোমেটিক চিনে গেছে, তাই না? তার মানে আমাদের কনফিগারেশন শেষ কিন্তু। তো আমাদের এখানে আইপি বসানো আছে কিনা দেখি একটু। আচ্ছা, আমাদের এখানে আইপি বসানো আছে। আমরা এখন একটু জুম আউট করি। এখন আমরা যদি প্যাকেট পাঠাই, আমরা সিমুলেশন পদ্ধতিতে যে প্যাকেট পাঠানো দেখছি না, দেখছেন এটা? জি দেখছি। এখানে কি আমাদের কোনো রাউটিং প্রোটোকল কাজ 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 করেছে? না। তাহলে আমরা এটা অফ করে দিই। আমরা আরেকটা প্যাকেট পাঠাই। রিয়েল টাইমে দেখি আমরা। এটা থেকে আমি এটাই প্যাকেট পাঠাচ্ছি। সাকসেসফুল হয়েছে? প্রথমবার ফেল হইলো কেন বলুন তো? ম্যাচ চেনার জন্য সময় নিবে। বুঝি না। কনফিগারটা লোড নিতে একটু সময় নিবে। হ্যাঁ, কনফিগারটা একটু লোড নিতে সময় লাগে। তো আমরা এদিক থেকে একটা পাঠাই, সাকসেসফুল। আমরা যদি এখান থেকে এটাই পাঠাই, ইন প্রোগ্রেস, ফেইল্ড আসছে আবার, দেখছেন? আবার এটাই তো পাঠাই, সাকসেসফুল। তো আমরা যেহেতু ভার্চুয়ালি আমরা কাজ করতেছি, একটু সময় লাগে। তো প্রসেস কনফিগারেশন দেখছেন কিভাবে কাজ করে ওয়্যার কার্ড দিয়ে? জি দেখছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? এটা যেহেতু হচ্ছে ওয়েবসাইট ওপেন সোর্সের পাসওয়ার্ড, ওখানে কি হচ্ছে আপনার রাউটার কথা কথা একটু অন আর রাউটার কথা একটু স্লো শোনা যায়। একটু যদি মানে আপনার মাউথ স্পেসটা একটু কাছে নিয়ে কথা বলতেন। আমি বলতেছি এখন শোনা যাচ্ছে? আস্তে শোনা যায়। আচ্ছা, আমি কি আস্তে শুনতে পাই নাকি সবাই আস্তে শুনতে পাই? না ভাই, আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আবার আবার কোশ্চেন করেন, সমস্যা নেই, করেন। জি এখন শোনা যাচ্ছে একটু হ্যাঁ বলবেন? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, বলেন। আমি বলতেছি যে রাউটার 1 আর রাউটার 3 হ্যাঁ, এর ভিতরে কি কোনো কানেকশন দরকার নাকি এই যেভাবে দিচ্ছেন এইভাবে দিলেই হবে? কানেকশন বলতে? মানে আপনি যে ওয়্যার দিয়ে কানেক্ট করছেন, হ্যাঁ যেহেতু ওপেন সকেট পাথ ফার্স্ট, হ্যাঁ এখন যদি এখান থেকে কোনো ওয়্যার মানে কানেক্ট থাকে পোর্ট, হ্যাঁ। তাহলে কি ভালো হয়? এখন আপনি আপনার আইএসপি থেকে আপনার বাসায় নেট আসছে কিভাবে? কেবল দিয়ে না? জি জি। মানে আপনার বাসা আইএসপি, মানে এটা হচ্ছে ছোট পরিসরে ধরলাম। মানে আপনি আমাদের এই যে মানে আমরা যত ইন্টারনেট ব্যবহার করি সব কি আমাদের কেবল দিয়েই তো। যত ওয়াইফাই বলেন যাই বলেন সব তো কেবল দিয়েই। স্টারলিংকের কথা আলাদা, ওইটার জি কথা আলাদা। সবই কিন্তু কেবল দিয়ে। এখন কেবল যদি আপনার না থাকে তাহলে আপনি এর সাথে কানেক্টেড হবেন কিভাবে? এখন আপনি যেটা বললেন, আপনার কথা আরেকটা মনে করেন যে আমি এখানে একটা রাউটার নিছি, হ্যাঁ? তো মনে করেন যে এখানে এখানে রাউটার কানেক্ট, হ্যাঁ হ্যাঁ,
আপনি যেখানে রাউটার নিছেন হ্যাঁ, ওই রাউটারটা ছাড়া কি হচ্ছে এখানে একটা কেবল যে কানেক্ট হবে এটা বলছি। এইটা এইটা যে আমি কানেক্ট করতে পারবো কিনা? না মানে মাঝখানে রাউটারটা ছাড়া কি কানেক্ট মানে করা লাগবে এটা শুনতেছি। এইটা বাদে, ওইটা না, ওইটা এইটা, নতুন যেটা নিছেন ওইটা বাদে। হ্যাঁ এইটা তো আমার লাগবে না। ওইটা বাদে কি মানে এখানে তার দিয়ে কানেক্ট করা লাগবে নাকি তার ছাড়া মানে তার লাগবেই না? আমি এই যে দেখেন একটু একটু বোঝেন, এই যে আমার এটা রাউটার 1, হ্যাঁ, রাউটার, জি মনে করেন যে এটা আছে আপনার ঢাকাতে রাউটারটা আছে, এটা ঢাকার রাউটার, এটা খুলনার রাউটার, আর এটা বরিশালের রাউটার, ঠিক আছে? এখন আর এখানে মনে করেন যে আমার আরেকটা আছে চট্টগ্রামের রাউটার। তো আমি যখন এই যে এই যে আপনার ওয়েবসাইট করব তখন দেখবে যে আমার শর্ট পাথ কোনটা, হ্যাঁ, মানে আমি ফিজিক্যাল যে ইনভায়রনমেন্টটা, বাস্তব যে ইনভায়রনমেন্ট, ওই ইনভায়রনমেন্ট কথা বলছি আমি। তো এর মাঝখানে তো আরো অনেক রাউটার থাকবে, তাই না? তো আমার বেস্ট পাথ যেটা, ওই বেস্ট পাথটা কাউন্ট করবে, হ্যাঁ। তো বেস্ট পাথ কাউন্ট করে দেখা গেলো যে দেখছে যে এই 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 রাস্তাতে যাবে। এখন এর সাথে তো কানেক্টেড অবশ্যই থাকা লাগবে, তাই না? ওয়্যার দিয়ে, কেবল দিয়ে। জি জি এইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো এটা আর এর সাথে কানেক্টেড হইতে পারবে না। জি হ্যাঁ, যদি এখানে একটা রাউটার থাকতো, এখানে যদি আবার একটা কেবল থাকতো, তাহলে হ্যাঁ এখানে এটা রাউটার ওয়ার্ক করে দিলাম, তাহলে আমার এই যে এদিক থেকে আমার প্যাকেট পাঠাতো। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ভাইয়া হুম। আমরা এর আগের বার মানে ওএসপি করার টাইম একটা কমান্ড দিচ্ছিলাম না, প্যাসিভ ইন্টারফেস। হ্যাঁ, প্যাসিভ ইন্টারফেস আপনি দিতে পারেন। প্যাসিভ ইন্টারফেস দেয় কি জন্য? প্যাসিভ ইন্টারফেস যে দিতে হবে ম্যান্ডেটরি এটা না, কিন্তু দেওয়া ভালো। ভালো কেন? আমি এখান থেকে পিং পাঠালাম, এই যে এখানে প্যাকেট পাঠাইছি, হ্যাঁ। তো এখানে যখন আসে তখন কি এটা সব দিকে ছড়িয়ে দেয়, এটা এই দিকেও ছড়াই, হ্যাঁ। তো এইটা এই আমি 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 তো জানি যে আমি পাঠাচ্ছি, তাহলে তো আমার এখানে কারণ নেই। এটা তো আমার রাউটার থেকে তো আমার দিকে আসার কোনো প্রয়োজন নেই, তাই না? এটা তো বাইরে যাবে আমার। তো হ্যাঁ ওইটা প্যাসিভ ইন্টারফেস দিয়ে পোর্ট নাম্বারটা দিলে আমার আমার ভিতরে ওই যে আপনার হ্যালো একটা আসে, হ্যালো মেসেজ যায়, যেটা হচ্ছে আমার প্রথম আমাদের যেই ডেস্টিনেশনটা ওইটা খুঁজে বের করতে সাহায্য করে। বুঝতে পারছেন? তো ওইটা আপনি যদি প্যাসিভ ইন্টারফেস দিয়ে রাখেন তখন ব্যান্ডউইথ একটু কম হয়, আর কম ব্যবহার হবে, আর এটা আপনার খুঁজবে খুব তাড়াতাড়ি, মানে কাজ করবে খুব ফাস্ট। যে প্রসেসটা হয় ব্যাকগ্রাউন্ডে, ওই প্রসেসটা একটু ফাস্ট হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি ভাই। প্যাসিভ ইন্টারফেসের কাজ। তো আমি এখানে দেইনি, এখানে দিতে পারেন আপনি, সমস্যা নেই। কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে এমন কোনো নাই, কিন্তু দেওয়া ভালো আর কি। যাক, আপনার মনে আছে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন প্যাসিভ ইন্টারফেস কেন ইউজ করি আমরা? জি ভাই। অন্যরা? জি ভাই। আচ্ছা, তাহলে প্রসেস কনফিগারেশন সম্পর্কে তো আর কোনো কোয়েরি আছে? কোয়েরি থাকলে বলেন, নাহলে সামনের দিকে আগাবো। একটা কোশ্চেন, মানে ইন কেস যদি আমরা রাউটার 1 থেকে রাউটার 3 তে সরাসরি তার দিয়ে কোন করতে, সেক্ষেত্রে কি আমাদের মধ্যে আমরা যে রাউটার 2টা ব্যবহার করছি ওটা ওই তার দিয়ে যাবে, নাকি আমরা যে সরাসরি তারটা কানেক্ট করছি ওটা দিয়ে যাবে? মানে এই, আপনি কি বলছেন আরেকবার বলেন একটু। রাউটার 1 থেকে রাউটার 3 তে হ্যাঁ, সরাসরি হ্যাঁ, একটা কানেকশন করলে হ্যাঁ। সেক্ষেত্রে কি ওই সেকেন্ড রাউটারের পাথ দিয়ে যাবে, না, নাকি তখন আপনার বেস্ট পাথ কোনটা হবে? এটা হবে না? তখন তো জি জি তখন কিন্তু বেস্ট পাথ আমার এটা হবে। এটাই তো এই ওএসপি এটাই কাজ করে যে আমার শর্ট পাথ বেস্ট পাথ কোনটা। এখন শর্ট পাথ আর বেস্ট পাথ কিন্তু এক না আবার। বুঝতে পারছেন? এখন মনে করেন যে আপনি মিরপুর থেকে এখন আপনি যাবেন হচ্ছে কোথায়, মোহাম্মদপুর। এখন অনেক ওয়ে আছে, দেখা গেলো যে ওই যে আপনার গলি আছে না, গলি কিন্তু ওই যে অনেক মানে শর্ট রাস্তা, কিন্তু অনেক মানে মানে আপনার রাস্তা কমায় যায়, তাই না? কিন্তু আবার মেইন রোডে একটু ঘুরে যেতে হয়, কিন্তু মেইন রোডে আপনি যত তাড়াতাড়ি যেতে পারবেন, ওই আপনার হচ্ছে গলি দিয়ে কি তত তাড়াতাড়ি যেতে পারবেন? গলিতে দেখা গেলো যে দুনিয়ার মনে করেন যে জ্যাম ট্যাম এও, ঠিক আছে? শর্ট পাথ আর বেস্ট পাথ কিন্তু এক না, এটা আপনার মনে রাখতে হবে। কিন্তু এই যে এটা কি, এটা ওএসপিএফ কি নিয়ে কাজ করে বলেন তো?
শর্টেস্ট পাথ বেস্ট পাথ নিয়ে। না, এটা শর্টেস্ট পাথ নিয়ে কাজ করে। তো শর্ট পাথ যেখানে পাবে সেদিক থেকে সে কাজ করবে। ওএসপিএফ এর ভিতরেই তো আছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। শর্টেস্ট পাথ যেখানে পাবে সেখানেই সে হিট করবে, বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছিলাম, দিব? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। জি। না, আমি বলতেছিলাম আপনি তো এখানে মানে দুইটা রাউটার দিয়ে করছেন, এই দুইটা রাউটার। হ্যাঁ, এখন আমি যদি এখানে আর একটা মানে এরকম কানেকশন না করি, তাহলে কি ওইটা মানে হবে আর কি? কোনটার সাথে কানেকশন, আপনি কোনটা কানেকশন অফ করে দিতে চাচ্ছেন বলেন? আপনি তো হচ্ছে এইখানের এই এই যে তারটা হ্যাঁ 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 হ্যাঁ, কানেকশন, এইটা তো আপনি দেননি আপনার এতে। না আমি দেইনি। এখন এইটা যদি না দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনার এই যে রাউটার 2 থেকে রাউটার, এটা কত আপনার বাম পাশে, এটা কত AC001, এটা রাউটার কত? জি, এটা হচ্ছে রাউটার 1। আচ্ছা, রাউটার 1 আর নিচেরটা রাউটার 2। তো আপনি ই করবেন কোন জায়গা জি, থেকে? এটা হচ্ছে তখন এই যে মানে আমার প্যাকেট কোন জায়গা থেকে আসবে জানেন? মনে করেন যে আপনি এই যে পিসি 0, এই যে আপনার বাম পাশে যেতে 192.168.0.10.2, হ্যাঁ, এখান থেকে আপনি একটা প্যাকেট পাঠালেন। জি পাঠাবেন কোথায়? পিসি, এই যে পিসি 5 এ। তো হ্যাঁ, পিসি 5 এ। তো এখন যদি মনে করেন যে আপনার এই যে আপনার এই যে প্রথমে যে কানেকশনটা দেওয়া আছে, হ্যাঁ, AC000, জি এটা যদি আমার অফ থাকে, তাহলে কি আমার কোন দিক থেকে যাবে প্যাকেটটা? এই দিক দিয়ে যাবে। এই দিক থেকে যাবে, হ্যাঁ। আচ্ছা, না মানে ওএসপিএফ তো ওপেন শর্টেড পাথ ফার্স্ট, এখন এই জন্য কি এখানে এই কেবলটা দেওয়া জরুরি কিনা, এটা আর কি মূল প্রশ্ন। হ্যাঁ, ওইটা দিতে পারেন আপনি। ওইটা দিলেন কারণ নিচে তো আপনার আরেকটা নেটওয়ার্ক আছে, তাহলে আপনি কানেক্ট করে দিলেন যে আমি তো ওএসপিএফ এর মাধ্যমে আমি তো ওই বেনিফিটটা নিবই, তাই না? যে আমার শর্টেজ পাথ আমি জি জি সিলেক্ট করে দিব, ওই দিক থেকে আমার প্যাকেটটা দ্রুত যাবে। তাহলে কি আমার এটা বেনিফিট না? আমি ওইটা বেনিফিট করবই, কিন্তু বাই চান্স আপনার ওই পোর্টটা তো ডাউন হয়ে যেতেই পারে, তাই না? আপনার এই যে AC000 জি। ওই পোর্টটা দেওয়া হলো যে এনি হাউ আপনার ওই পোর্টটা ডাউন হয়ে গেছে, তখন কি হবে? তখন কি ওই লাইন কি ওই যে আপনার PC5 কি ডিসকানেক্টেড হয়ে যাবে পুরোপুরি? না না, না। এই সাইড দিয়ে কানেক্ট থাকে। হ্যাঁ, এই দিক থেকে কিন্তু সে প্যাকেট পাস করবে, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। ওই ডায়াগ্রামে কাজ করবেন না? আচ্ছা, এখন আমরা কি করি? পোর্ট কনফিগারেশন একটু করি নাকি? প্রসেস কনফিগারেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর না, আর কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই। এখানেও আমাদের সেম কনফিগারেশনটা করা আছে, মানে পোর্ট গুলো বসানো আছে, হ্যাঁ, মানে আমাদের আইপি গুলো বসানো আছে, পোর্ট গুলো অন করা আছে। তো আমরা এখন পোর্ট কনফিগারেশনটা করব। তো পোর্ট কনফিগারেশন করার এটা হচ্ছে আরো সহজ। রাউটার OSPF 1 আমাদের প্রসেস আইডি, ঠিক আছে? এবার আমরা ইন্টারফেসে ঢুকবো। আমরা পোর্ট কনফিগারেশন মানে কি, একটা পোর্ট একটা এনভায়রনমেন্ট আছে না পোর্টের ভিতরে, পোর্ট কনফিগারেশন নামের ভিতরে। তার মানে কি আমাদের পোর্টের ভিতরে ঢোকা লাগবে এখন, হ্যাঁ। তো আমরা এই রাউটারে কাজ করতেছি, রাউটার 1 এ। তাহলে ইন্টারফেস G
0/1 0/1 এ আমরা ঢুকলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, শেষ। এইটুক কাজ আমাদের। আরেকটা পোর্ট আছে আমাদের এই রাউটারে, তো আমরা আবার দিয়ে দিলাম। এইটুকু বুঝতে পারছেন নাকি? দেখেন আগে কি কি করলাম। রাউটার ওএসপিএফ 1, আমাদের রাউটার ওএসপিএফ করার সময় কি আমাদের কমান্ড কি, রাউটার ওএসপিএফ আমাদের একটা প্রসেস আইডি দিই, এটা 1 থেকে আপনাদের কত মেবি 84,000 না 96,000 মতো পর্যন্ত এর ভিতরে আপনি নাম্বার দিতে পারেন প্রসেস আইডি, ঠিক আছে। তারপর ইন্টারফেস দিয়ে পোর্ট, আমরা যেহেতু পোর্ট কনফিগারেশন করতেছি, তো পোর্ট কনফিগারেশনের জন্য আমাদের পোর্টে ঢোকা লাগবে। হ্যাঁ, তো ইন্টারফেস G0/1 এ আমরা ঢুকে গেলাম পোর্টে। এবার আমরা কি করলাম, আইপি, এখানে যে আইপিটা আছে, হ্যাঁ, আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, এই কমান্ডটা দিয়ে দেওয়ার মাধ্যমে এই যে আইপিটা থাকবে কেন, হ্যাঁ, এইটারে আমারে মনে করেন যে এই ওএসপিএফটা কনফিগার করে ফেলবো। এটা হচ্ছে আমরা কোন সময় ইউজ করি, আমরা এখন পোর্ট কনফিগারেশনটা আমি বলছি কিন্তু প্রথমেই, পোর্ট কনফিগারেশনটা আমরা কোন সময় ইউজ করি, মানে কখন ইউজ করি, কোন ধরনের রাউটারে, লিগাসি রাউটার না লেটেস্ট রাউটার? লিগ্যাসি রাউটার না, পোর্ট কনফিগারেশনটা আমরা লেটেস্ট রাউটারে করি, লেটেস্ট। আর এই যে প্রসেস কনফিগারেশনটা আমরা লিগাসি রাউটারে ইউজ করতাম, ঠিক আছে। বুঝতে পারছেন? মেল লিগ্যাসি বলতে কি বোঝাচ্ছেন? পুরাতন পুরাতন router? পুরাতন মানে রাউটারের নতুন ভার্সনে হ্যাঁ, নতুন ভার্সন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন আগেকার আমলে যে রাউটার সিসকো রাউটার ইউজ করতো, ওখানে আপনার ওই ওয়াইল্ড কার্ড দিয়ে ওরা রাউটিং কনফিগার করা লাগতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে যে রাউটারগুলো আছে, ওই রাউটারগুলোতে এখন আর ওই ওয়াইল্ড কার্ড দেওয়া লাগে না, এখানে আমরা ডিরেক্ট এইভাবে ইউজ করতে পারি। এই কমান্ডগুলো করলে আমাদের যে আইপি গুলো থাকে, ওই সাবনেট মাস্কের হিসেবে আমার ওই নেটওয়ার্ক ডিফাইন করে নাই। এখানে কি আমার ডিফাইন করে নিছে না? আমি এই পোর্টে তো আমার আইপি বসাইছি, আমার সাবনেট মাস্কও বসাইছি। সাবনেট মাস্ক কি আমার নেটওয়ার্কটা ডিফাইন করতে পারে না, কোন নেটওয়ার্কের আইপি বসাইছি? তো ওইভাবে এরা মনে করেন যে কনফিগার করে নাই, বুঝতে পারছেন? তো রাউটার 1 এর জন্য কিন্তু, হ্যাঁ বলেন। পোর্ট কনফিগারেশন হবে হচ্ছে আপনার, প্রসেস কনফিগারেশন হচ্ছে লিগ্যাসি রাউটার। হ্যাঁ হ্যাঁ, আর পোর্ট কনফিগারেশন এটা হচ্ছে লেটেস্ট রাউটার। হ্যাঁ, লেটেস্ট যেই মডেলগুলো আছে রাউটারের, ওই রাউটারগুলোতে আমাদের হচ্ছে পোর্ট কনফিগারেশনটা করা হয়, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে কত সহজে কিন্তু করা হয়ে গেল না, আমাদের কোনো নেটওয়ার্ক বসানো লাগলো না, আমাদের কোনো ওয়াইল্ড কার্ড বের করা লাগলো না, বসানো লাগলো না, খুব সহজে না? এখন আমরা একই কাজ করব। আমরা পোর্ট কনফিগারেশনের মধ্যে আমরা বেসিক ইন্টারফেসটা কনফিগার করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রসেস কনফিগারেশনে তো এর আগে বেসিক ইন্টারফেস আমরা কনফিগার করতে পারছিলাম, হ্যাঁ এটা আগের ইয়েটাতে। তো পোর্ট কনফিগারেশনের ক্ষেত্রে কি এটা কি সেম প্রসেসই নাকি প্রসেস ভিন্ন আছে? হ্যাঁ, সেম। শুধু আপনি কনফিগারেশনগুলো, আপনি যে ওয়াইল্ড কার্ড দিবেন না, এখানে শুধু আপনি ওয়াইল্ড কার্ড ব্যবহার করবেন, আপনি পোর্টটা শুধু আপনি ডিক্লেয়ার করে দিবেন। আর এখানে তো আপনি নেটওয়ার্কটা দিয়ে দিয়েছেন, এখানে আপনি নেটওয়ার্ক ডিক্লেয়ার করছেন, কোনো পোর্ট ডিক্লেয়ার করেননি। আর এখানে পোর্ট কনফিগারেশনে আপনি শুধু পোর্টটা ডিক্লেয়ার করে দেবেন, কোনো নেটওয়ার্ক আপনি ডিক্লেয়ার করা লাগবে না, কোনো ওয়াইল্ড কার্ড আপনার লাগবে না, এইটুকু। আর প্যাসিভ ইন্টারফেস কিন্তু আপনি সব জায়গায় আপনার যতগুলো ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে, ইআইজিআরপি, বিজিপি, ওএসপিএফ, ঠিক আছে, সবগুলোতে কিন্তু আমাদের প্যাসিভ ইন্টারফেসটা করা লাগে। জি। আচ্ছা,
ইন্টারফেসে ঢুকবো আমরা কত G0/0 IP OSPF 1 area 0 এই দেখেন আগের মতো আসছে না? আচ্ছা এখন যদি আমরা একটু চেক করি, এই যে আমার হয়ে গেছে, ডান হয়ে গেছে। আচ্ছা বাপি বলেন তো, যে আমরা এখন এই যে রাউট করলাম, এখন কোন কোন কমান্ডের মাধ্যমে আমরা শো করব মনে আছে? But do show IP run. ডু শো Do show IP IP run. রান Run. IP route. Sorry. IP route. আর রান দিয়ে কি করতে হয়? রান দিয়ে কি দেখতে হয়? Configure দেখতে হয়। টোটাল যে কনফিগার গুলো করছি ওই কনফিগার গুলো দেখতে হয়, তাই না? জি। দেখেন হয়েছে 20 কি আমারে 20 দিন আইছে 10 দিন আইছে, তো একই না? আমরা যখন এখানে করছিলাম তখন আমরা এটা চিনা ছিল না, যখন প্রসেস কনফিগারেশনে করছিলাম মনে আছে? জি ভাই। তাইলে এখন আমরা একটু প্যাকেট পাঠাই, এই কি অবস্থা। failed successful failed, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে কারোর? কারো কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা এটা আপনাদের আমি দিয়ে দিই, আপনারা এটা কাজটা করবেন। কখন জমা দেবেন বলেন, তখন আমি বলবো স্যারের যে স্যার ওনারা এই সময় জমা দিবে। আমাদের নাম কি, কোন কোন গ্রুপ জানো? না কখন জমা দেবেন? কনফিগারেশন কি দুইটাই দিব? হ্যাঁ দুইটাই করবেন, আমি দুইটা দেখাচ্ছি না, দুইটাই করবেন। শর্টকাট বলি, শর্টকাট হচ্ছে প্রথমে হচ্ছে আপনার আইপি বসাই নেবেন, বসাই নিয়ে কন্ট্রোল ক্লিক করে টানবেন মাউসের স্ক্রল দিয়ে, দেখবেন যে কপি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আর কষ্ট করা লাগবে না। তারপরে আপনি এটা হচ্ছে আপনার প্রসেস কনফিগারেশন চালাবেন, আর এটা হচ্ছে পোর্ট কনফিগারেশন চালাবেন, ঠিক আছে? জি।
আচ্ছা ভাই পোর্ট কনফিগারেশনের জন্য আগে পোর্টে ঢুকতে হয়, তারপর হচ্ছে ওএসপিএফটা ধরা দিতে হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন কমান্ড গুলো দেখেন। রাউটার ওএসপিএফ 1 ইন্টারফেস, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আপনাদের কি আবার কমান্ড গুলো দিয়ে দিতে হবে নাকি? ভাই দিলে ভালো হয়। দিলে তাহলে তো হয়ে গেল, তাহলে তো হইলো না, তাহলে তো আপনারা দেখলেন না, আপনারা তো হুবহু বসাই দিবেন ওইভাবে। না 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 ভাই, কষ্ট করে বসান। আমি দিব না যা দেখছেন। তারপরে তো এখন তো আপনার চ্যাটবট তো আছেই, ওখান থেকে খুঁজে আচ্ছা, খুঁজে ঠিক বের আছে। করবেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে ঠিক আছে, তাহলে কবে জমা দিবেন বলেন? ইনশাআল্লাহ পরশুদিন পরীক্ষা আছে ভার্সিটিতে, কি করা যায়? পরশুদিন পরীক্ষা আছে? ভাই ভার্সিটির মিড টার্ম চলতেছে ভাই। এই রোজার ভিতরে মিড টার্ম দেয় না? কি যে অবস্থা ভাই, আবার দুইটা করে। আমাদের পলিটেকনিকেও মিড টার্ম হচ্ছে, শুরু হয়েছে বৃহস্পতি।